আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি তোমাদের লেসন হচ্ছে 8.11 এই লেসনটি আলোচনা করব। প্রশ্ন নম্বর পেজ নাম্বার হচ্ছে 82 অর্থাৎ 82 পৃষ্ঠার লেসন 8.11। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে লেটস ডেকোরেট আওয়ার ড্রিম রিডিং রুম, অর্থাৎ লেটস ডেকোরেট চলো আমরা সাজাই আওয়ার ড্রিম রিডিং রুম আমাদের পড়ার ঘর। তারপরে বলা হচ্ছে ওয়ার্ক ইন গ্রুপ, অর্থাৎ গ্রুপে বা দলে কাজ করো। ইন দ্য টেবিল বিলো, নিচের টেবিলটি নিয়ে। দেয়ার আর মেনি আইটেমস, সেখানে অনেক রকম আইটেম আছে। চুজ দ্য আইটেম, সেই আইটেম থেকে তোমরা পছন্দ করো। চুজ দ্য আইটেম ইউ ওয়ান্ট, তুমি যেই আইটেমটা চাও সেই আইটেমটা তুমি পছন্দ করো। টু ডেকোরেট, অর্থাৎ সাজানোর জন্য। ইউর রিডিং রুম উইথ, তোমার রিডিং রুম যেটা দিয়ে তুমি সাজাতে চাও ছবি থেকে সেগুলো যেটা তোমার পছন্দ হয় সেটা তুমি নিয়ে সাজাও। দেন ড্র, তারপর তুমি অঙ্কন করো। ইউর রিডিং রুম, অর্থাৎ তোমার রিডিং রুম তুমি অঙ্কন করো। অন পোস্টার পেপার, একটি পোস্টার পেপারে তুমি তোমার রিডিং রুমটা ড্র করো বা অঙ্কন করো বা চিত্র আঁকো। অলরাইট, তারপরে তুমি লেখো দ্য আইটেম, অর্থাৎ যে আইটেমটি তুমি নিয়েছো সেই আইটেমটি তুমি লিখবে ইন প্লেস ইউ ওয়ান্ট টু কিপ দেম। ইউ ওয়ান্ট টু কিপ দেম, তুমি যেখানে সেগুলো রাখতে চাও ঠিক সেই জায়গায়, ইন প্লেস সেই জায়গায় তুমি ছবি না এঁকে যে আইটেমটা তুমি রাখতে চাও সেই আইটেমের নাম তুমি সেখানে লিখবে যেখানে তুমি রাখতে চাও। ফাইনালি ডিসক্রাইব দ্য পোস্টার, এবং অবশেষে তুমি কি করবে, তুমি তোমার পোস্টারটা বর্ণনা করবে। ইউজ অ্যাটলিস্ট 10 প্রিপোজিশন, এবং তুমি সর্বনিম্ন 10টি প্রিপোজিশন অথবা অ্যান্ড কনজাংশন ইন ইউর ডিসক্রিপশন, অর্থাৎ তোমার বর্ণনায় মিনিমাম 10টি প্রিপোজিশন এবং 10টি কনজাংশন তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা যদিও তোমাদের বইতে কিন্তু 2-3 লাইন করে দেওয়া হয়েছে অ্যান্সারটা, তো সেখানে বলা হয়েছে যে ইউ ক্যান স্টার্ট লাইক দিস। ইউ ক্যান স্টার্ট, তুমি শুরু করতে পারো। লাইক দিস, এভাবে। লাইক দিস, এভাবে। তো তোমার বইয়ে যে 2 লাইন করে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে হ্যালো ফ্রেন্ডস, আই এম তানিয়া, আমি তানিয়া, অ্যান্ড এবং দিস ইজ মাই ড্রিম রিডিং রুম, এটা হলো আমার পড়ার ঘর। দেখো তোমাদের বইয়ে যে প্রথম যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটি কনজাংশন ব্যবহার করা হয়েছে, সেটা হলো অ্যান্ড। আমাদের টোটাল বর্ণনার ভিতরে 10টি প্রিপোজিশন এবং কনজাংশন, 10টি মিনিমাম 10টি প্রিপোজিশন এবং কনজাংশন ব্যবহার করতে হবে। একটি হয়ে গেল। এরপরে দেখো দেয়ার ইজ এ ভেরি বিউটিফুল রিভার বিসাইড মাই রিডিং রুম। বিসাইড, এটা একটি প্রিপোজিশন, তাহলে এটা তোমার বইতে দেওয়া আছে, এই পর্যন্ত তোমার বইতে দেওয়া আছে। এরপরে আমরা করব, ঠিক আছে। তো বিসাইড মাই রিডিং রুম, অর্থাৎ আমার রিডিং রুমের পাশে বা আমার পড়ার ঘরের পাশে দেয়ার ইজ এ বিউটিফুল রিভার, সেখানে একটি পাশে একটি সুন্দর নদী আছে। ঠিক আছে, তো বিসাইড একটি প্রিপোজিশন, 2টা হয়ে গেল। এরপরে দেখো এরপরেগুলো তো আমরা করেছি, এই পর্যন্ত তোমার বইয়ে করে দেওয়া আছে। এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে দেখো দেয়ার ইজ এ টেবিল, আমরা লিখতে পারি সেখানে একটি টেবিল আছে, অর্থাৎ আমার পড়ার ঘরে একটি টেবিল আছে। অ্যান্ড এ ফ্যান, এবং একটি ফ্যান আছে। ইন মাই রিডিং রুম, অর্থাৎ আমার পড়ার ঘরে। তাহলে কী দাঁড়ালো, দেয়ার ইজ এ টেবিল অ্যান্ড এ ফ্যান ইন মাই রিডিং রুম। ইন মাই রিডিং রুম, আমার পড়ার ঘরে আছে একটি টেবিল এবং একটি ফ্যান। তো এখানে আমরা একটি কনজাংশন অ্যান্ড এবং একটি প্রিপোজিশন ইন ব্যবহার করেছি। তো 4টা হয়ে গেল। এরপর আমরা লিখতে পারি দেয়ার ইজ এ ল্যাম্প অ্যান্ড এ ক্লক ইন দিস রুম। তাহলে দেয়ার ইজ এ ল্যাম্প, সেখানে আছে একটি, অর্থাৎ পড়ার ঘরে আছে একটি ল্যাম্প অর্থাৎ বাতি, এবং এ ক্লক একটি ঘড়ি, ইন দিস রুম পড়ার ঘরে, ঠিক আছে, বা সেই রুমে। তাহলে এখানে অ্যান্ড একটি কনজাংশন হয়ে গেল, ইন একটি প্রিপোজিশন হয়ে গেল, তাহলে মোট 6টা হয়ে গেল। এরপরে দেখো এরপর আমরা লিখতে পারি দেয়ার ইজ এ ডোর, সেখানে আছে একটি দরজা। অ্যান্ড এ উইন্ডো, এবং একটি জানালা। ইন দিস রুম, অর্থাৎ রুমের ভিতরে। তাহলে এখানেও একটা কনজাংশন হয়ে গেল, এখানেও একটা প্রিপোজিশন হয়ে গেল, 8টা হয়ে গেল। তো আমাদের মিনিমাম 10টা করতে হবে, 10টা বেশি করলেও সমস্যা নেই। এরপর আমরা লিখতে পারি মাই রিডিং রুম ইজ ফুল, আমার রিডিং রুম ইজ ফুল অফ এয়ার, অর্থাৎ আমাদের পড়ার ঘরে প্রচুর বাতাস আছে। ফুল অফ এয়ার অর্থাৎ প্রচুর বাতাস, তো আমার পড়ার ঘরে প্রচুর বাতাস আছে। মাই রিডিং রুম ইজ ফুল অফ এয়ার অ্যান্ড লাইটস, এবং আলো। তাহলে আমার পড়ার ঘরে প্রচুর বাতাস এবং আলো আছে। তাহলে অফ একটি প্রিপোজিশন এবং এন্ড একটি কনজাংশন। এরপর আমরা লিখতে পারি দ্য কালার অফ দিস রুম ইজ ভেরি গুড, অর্থাৎ আমার পড়ার ঘরের বা আমার পড়ার রুমটি যে রং সেটি খুবই সুন্দর। ঠিক আছে, তো দ্য কালার অফ দিস রুম, অর্থাৎ সেই রুমটির যে কালার, ইজ ভেরি গুড, খুবই ভালো। লিখতে পারি দেয়ার আর মেনি বুকস ইন দ্য রুম, তাহলে সেই রুমে বা পড়ার ঘরে প্রচুর বই আছে। ঠিক আছে, দেয়ার আর মেনি বুকস, সেখানে অনেক বই আছে। ইন দ্য রুম, সেই রুমে। ইন একটি প্রিপোজিশন। তো আমাদের এখানে মোট 10টি বা 10টির বেশি কিন্তু প্রিপোজিশন এবং কনজাংশন হয়ে গেছে। দেখি মোট কয়টা হয়ে গেছে, দেখো 1 2 3 4
5 6 7 8 9 10 11 12। তো আমাদের বলা হয়েছে যে মিনিমাম 10টি, তো মোটা আমরা কিন্তু 12টি করে ফেলেছি। এভাবে কিন্তু আমরা এই কাজটি করতে পারি। তো এখানে কিন্তু আমাদের 8.11 অর্থাৎ আমাদের যে চ্যাপ্টার 8 এটা শেষ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।